হায় আল্লাহ, আজ সত্যিই কি সেই দিন এসে গেল যেই দিনটার কথা আমরা শুনতাম কিন্তু ভুলে থাকতেও যেন ভুলে থাকতাম। প্রিয় দর্শক, যেই দিন কিয়ামত হবে সেই দিন কি এমন ঘটবে? আজ আমাদের শেষ দিন। আজকে কি আমরা বাঁচবো? আমাদের কি হবে? সেই দিন কি সবাই একসাথেই মারা যাবে, কিংবা সেই দিন আমরা কি বাঁচার জন্য চেষ্টা করব? আর যারা মৃত ব্যক্তি আছে তাদের কি হবে, এবং আমরা পুনরায় কিভাবে জীবিত হবে? আমাদের বিচার কি এই পৃথিবীতেই হবে? এই সকল প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে, এবং কিভাবে সেই কিয়ামত শুরু হবে তা জানবো কুরআন ও হাদিসের আলোকে। চলুন তাহলে শুরু করি। প্রিয় দর্শক, এই ভয়ঙ্কর গর্জন ঠিক আজকের মতোই একটা সাধারণ সকালের মাঝখানে আচমকা শোনা যাবে। মহাবিশ্বের সেই শেষ চিৎকার। এইটা হবে হযরত ইসরাফিলের সিঙ্গার, সে প্রথম ফুকার। সে এক শব্দই এই দুনিয়ার সব নিয়ম কানুন ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশটা কাছের মতো কাঁপতে শুরু করবে, পাহাড়গুলো ধুলোর মতো উঠতেই থাকবে, আর সাগরের পানিতে আগুন ধরে যাবে। মানুষের সব রক্তের সম্পর্ক এক মুহূর্তই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মা তার কুলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা সেই কঠিন সত্য যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন। এইটাই হলো সেই গোটা দুনিয়ার শেষ পরিণতি। এইটাই সেই মহাপ্রলয়, সেই চূড়ান্ত ধ্বংসের দিন যাকে আমরা বলি কিয়ামত। আজকের এই আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর দিনের প্রত্যেকটা মুহূর্তের ভেতর দিয়ে যাত্রা করব। এর প্রথম আতঙ্কের চিৎকার থেকে শুরু করে এই দুনিয়ার ধ্বংস, এবং শেষে প্রত্যেকটা আত্মার আওয়াজ জেগে ওঠা পর্যন্ত। তাই আসুন আমরা আমাদের মনকে সেই শেষ দিনের জন্য তৈয়ারি করি। একবার ভেবে দেখুন, এই সকালটা হয়তো অন্য 10টা সকালের মতোই খুব সাধারণভাবে শুরু হবে। মানুষজন তাদের প্রত্যেক দিনের কাজে ব্যস্ত থাকবে। কেউ হয়তো মাঠে ফসল তুলছে, কেউ হয়তো নিজের সন্তানের সাথে খেলা করেছে, আবার কেউ বড় বড় আথলেটিকা তৈরির কল্পনা করেছে। কেউ জানতেই পারবে না যে এইটাই তাদের জীবনের শেষ সকাল। তাদের হাতে আর কোনো সময় বাকি নেই। ঠিক সেই মুহূর্তই কোনো রকমের পূর্বর ঘোষণা ছাড়াই আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল তার সিঙায় ফুকার দিবেন। এইটি হবে প্রথম ফুকার, আতঙ্কের ফুকার। এর শব্দ এতটাই তীব্র ভয়ঙ্কর হবে যে তা শোনার সাথে সাথে গোটা সৃষ্টি জগতের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে। এটা কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো মহাবিশ্বের অন্তিম চিৎকার, যা মানুষের মস্তিষ্ক এবং অন্তরকে ছিন্ন ভিন্ন করে দিবে। সেই শব্দের প্রথম ধাক্কাতেই শুরু হবে এক চরম বিশৃঙ্খলা। এইখানে স্থির হওয়ার বা চিন্তা করার কোনো সুযোগই থাকবে না। যে মা তার সন্তানকে পরম আদরের কোলে নিয়ে বসেছিল, সে ভয়ঙ্কর শব্দে তার হাত থেকে অবুঝ শিশু ছিটকে মাটিতে পড়ে যাবে। মা সেদিকে ফিরেও তাকাবে না। যে গর্ভবতী নারী তার অনাগত সন্তানের স্বপ্ন দেখেছিল, সেই শব্দের পছন্দতার ভয়ে তার গর্ভপাত হয়ে যাবে। যারা বাজারে কেনাকাটা করেছিল তারা সব কিছু ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করবে। যেই ব্যক্তি খাবার জন্য মুখে তুলেছিল, সেই খাবার মুখ পর্যন্ত পৌঁছানোর আগে সে ভয়ে চিৎকার করে উঠবে। মানুষ দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতেই থাকবে। তারা বুঝতেই পারবে না আসলতে কি হচ্ছে, কেন হচ্ছে, বা কোথায় গেলে বাঁচা যাবে। তাদের অন্তর এক অজানা ভয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। বনের হিংস্র পশু পাখির লোকালের দিকে ছুটে আসবে। কিন্তু সেই দিন মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ থাকবে না। বাঘ আর হরিণ একসাথে দৌড়াতেই থাকবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না, কারণ সবার মনে থাকবে শুধু এতটা ভয়, সেই মহাপ্রলয়ের ভয়। তারা আকাশের দিকে তাকাবে, দেখবে আকাশটা কাচের মতো কাঁপছে। এর রং এতটাই বদলে যাচ্ছে
এবং মনে হবে যেন আকাশটা যে কোনো মুহূর্তে তাদের মাথার উপর ভেঙে পড়তে পারে। তারা পাহাড়ের দিকে তাকাবে, দেখবে দৈত্যকার পাহাড়গুলো নিজের জায়গা থেকে সরে গিয়ে একে উপরের সাথে বাড়ি খাচ্ছে, একদমই গুরু গুরু হয়ে যাবে, ঠিক যেন ধুলোর মেঘ। পৃথিবীর বুকে আর কোনো পাহাড়ের অস্তিত্বই থাকবে না। সমুদ্রের পানিগুলো সব উত্তাল হয়ে উঠবে, সব বাঁধ চাপিয়ে যাবে এবং সেই পানির মধ্যে আগুন ধরে যাবে। একবার ভেবে দেখুন তো, পানি আর আগুন একসাথে মিশে কি ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি হবে। পৃথিবী সব সাগর মহাসাগর যেন এক জ্বলন্ত অগ্নিশিশায় পরিণত হবে। যখন মানুষ ভয়ে আতঙ্কে মৃত্যু পায়, ঠিক তখনই দেওয়া হবে দ্বিতীয় ফুকার, মৃত্যুর ফুকার। এই ফুকারের শব্দ প্রথমটির চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী এবং চূড়ান্ত হবে। এটি কোনো আতঙ্কের শব্দ নয়, এটি হলো মৃত্যুর গর্জন। এই শব্দ শোনার সাথে সাথে সব শেষ হয়ে যাবে, এমন ভাবে ঝরে পড়তেই থাকবে যেন একটা মালার সুতো ছিঁড়ে গেলে প্রতিগুলো যেইভাবে তপ তাপ করে ঝরে পড়ে, পুরো পৃথিবীটা একটা পছন্দের ঝুঁকুনিতে এমন ভাবে কাঁপতে থাকবে যেমনটা আগে কখনো কল্পনা করা যায় নাই। এই মহা ভূমিকম্পের ফলে পৃথিবীর উপরে সবকিছু নিচে আর নিচের সবকিছু উপরে চলে আসবে। মাটি তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ আর কোটি কোটি বছরের পুরনো লাশ বাইরে বের করে দিবে। ধীরে ধীরে সবকিছু একদম শান্ত আর নীরব হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছুই আর অস্তিত্ব থাকবে না। চারদিকে শুধু এক মহাশূন্যতা আর কবরের মতো নীরবতা। এই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাহই থাকবেন। তিনি সেই দিন ঘোষণা করবেন, কে আছে আমার সাথে মোকাবেলা করার জন্য? যদি আমার সাথে মোকাবেলা করতে চাও তাহলে এসো। কিন্তু কেউ সাড়া দিবেন না। সেই দিন উত্তর দেওয়ার মতো আর কেউই থাকবে না। তিনি আবার উত্তর দিবেন, একমাত্র শক্তিধর শুধু আমি, সর্বশক্তিমান এক আল্লাহ। এইভাবে 40 বছর কেটে যাবে। 40 বছর এই মহাশূন্যতা এবং কবরের মতো নীরবতায় কেটে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন। এটা কোনো সাধারণ বৃষ্টি নয়, এইটাকে বলা হয় জীবনের পানি। সেই রহমতের বৃষ্টির পানি যখন পৃথিবীর ধ্বংসস্তূপের উপর পড়বে, তখন এক আশ্চর্যের ঘটনা ঘটবে। মানুষের শরীর খুব ছোট একটা হাড়, যা কখনো ধ্বংস হয় না, তা থেকে আবার পুরো শরীর তৈরি হতে শুরু করবে। ঠিক গজিয়ে উঠে সেইভাবেই পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা সকল মানুষ আবার নতুন করে জীবন ফিরে পাবে। যখন সবার শরীর তৈরি হয়ে যাবে কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না, তখন সেই মহাসুরের আর তার আসল কুদরতের সর্বপ্রথম একজনকে জীবিত করবেন। তিনি আর কেউই নয়, তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যে দ্বিতীয় ফুকার দেওয়ার পর অন্য সবার মতোই মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ তার রূহকে ফিরিয়ে দিবেন এবং তার হাতে তুলে দিবেন সেই সিংহার লাস্ট বারের মতো ফুৎকার দেওয়ার জন্য। এরপর আল্লাহ হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় তৃতীয় এবং শেষ ফুৎকার দিবেন। এটি হলো পুনরুত্থানের ফুৎকার। এই ফুৎকারের শব্দ মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে না, বরং এটি হবে এক আহ্বানের শব্দ, এক জাগরণের শব্দ। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত দেহে তাদের আত্মা ফিরে আসবে। কোটি কোটি বছর ধরে কবর বা যেইখানে তারা ঘুমিয়েছিল সেইখান থেকে এক বিস্ময়কর শব্দে তাদের ঘুম ভেঙে যাবে এবং তারা নিজ নিজ স্থান থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। তারা উঠবে খালি পায়ে, খালি গায়ে, খুব অসহায় আর অবাক হয়ে। ঘুম থেকে উঠে তাদের প্রথম কথাই হবে, হায়, কে আমাদেরকে এই ঘুমের জায়গা থেকে উঠালো? তখন ফেরেশতারা উত্তর দিবেন, এইটাই তো সেই দিন যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ করেছিলেন, আর নবীরা যা বলেছিলেন তার সবাই সত্য ছিল। কবর থেকে উঠতে মানুষ দেখবে এক অচেনা ভিন্ন এক পৃথিবী। কোনো পাহাড় নাই, কোনো সাগর নাই, কোনো গাছপালাও নেই। যত দূর চোখ যাবে শুধু একটা ধবধবে সাদা আর সমান মাঠ।
তারা হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতেই থাকবে। এরপর সব মানুষ এক অজানা লক্ষ্যর দিকে দৌড়ে যেতে থাকবে। কেউ তাদেরকে ডাকবেও না, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে একদিকে টেনে নিয়ে যাবে। ধনী গরিব, রাজা প্রজা, দুর্বল শক্তিশালী সবাই সেই দিন একই দিনে দৌড়াতেই থাকবে। এই বিশাল মাঠের নাম হাসরের ময়দান। কোটি কোটি মানুষ সেই দিন সেইখানে এসে জমা হবে। সবাই দাঁড়াবে এক কাতারে, একই রকমের অসহায় অবস্থায়। সেই দিন সূর্যটা মাথার মাত্র এক বিগত উপর নেমে আসবে। সূর্যর প্রচন্ড তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতেই থাকবে। যেমন এমনভাবে চুলার উপর পাত্র পানি ফুটে। সূর্যর পরম তাপে শরীর থেকে ঘাম ঝরতেই থাকবে। কেউ তার নিজের ঘামে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কোনো পাপী তো তার মুখ পর্যন্ত ডুবে হাবুডুবু খেতেই থাকবে। তারা যে নিজের ঘামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবে। সেই দিন পালানোর কোনো জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সেই দিন কঠিন। দিনের ভাগে কিছু ভাগ্যবান মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক এবং সেই যুবক যে তার যৌবনের পুরোটা আল্লাহর ইবাদত করে কাটিয়েছেন। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সে হাসরের ময়দানে অসহায়ের মতো দাঁড়িয়েই থাকবে। তাদের চূড়ান্ত হিসাবের অপেক্ষায় ক্ষুধায়, তৃষ্ণা আর আতঙ্কে তাদের প্রাণ প্রায় অবস্থা হয়ে যাবে। সেই দিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে যাবে যে তারা একে উপরে শত্রু হয়ে যাবে। বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে চিনবে না। প্রত্যেকেই শুধু আমার কি হবে, আমার কি হবে বলে চিৎকার করতেই থাকবে। এই দীর্ঘ আর অসহ্য অপেক্ষার পর মানুষ আর সহ্য না করে সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়ে যাবে, যেন আল্লাহ তাদের এই কষ্টর অপেক্ষা থেকে মুক্তি দিয়ে বিচারের কাজ শুরু করেন। আর এইভাবেই শুরু হবে কিয়ামতের পরের অধ্যায়, চূড়ান্ত হিসাব এবং অত্যন্ত জীবনের ফয়সলা। তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে কমেন্টে করুন এবং আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখেছেন সেইটা জানাবেন।